প্রত্যেকটা জনগণ যেন তার নিজের ভোটটা নিজে দিতে পারে। নির্বাচিত সরকারই দেশের জনগণের কথা বুঝবে। এই জুলাই অভ্যুত্থানে যে আজকে এক বছরে আমরা অনেক হারিয়েছি, আমাদের অনেক সন্তানকে হারিয়েছি, অনেক ছোট ছোট বাচ্চাদের হারিয়েছি, অনেক নারীদের হারিয়েছি। আমরা অন্তত 10 জন নারীকে হারিয়েছি, শিশু বাচ্চা সহ অনেক সন্তানদের আমরা হারিয়েছি। অনেক গুম হয়েছে, খুন হয়েছে, কতগুলো লাশের আমরা হদিসও পাইনি। আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এবং এই যে নতুন সরকার এসে এই সরকারের কাছে যে আমাদের প্রত্যাশা ছিল, 1 বছরে কিন্তু আমাদের কিছু পূরণ হয়নি। কারণ এই 1 বছরে এই সরকার এই যে এতগুলো গুম খুন হলো, যে জুলাই বিপ্লবের যে সন্তানগুলোকে আমরা হারালাম, একটা হত্যার কিন্তু বিচার হয়নি। সে বিচার দৃশ্যমান কিছু বিচারে আমরা আশা করেছিলাম, যেটা 1 বছরে এই সরকার করতে পারেনি। তো আমরা আশা করবো, এবং গতকালকে উনি যে ঘোষণা দিয়েছেন যে নির্বাচনের তারিখটা, আমরা সাধুবাদ জানাই সেটাকে, এবং আশা করবো উনি অচিরেই নির্বাচন কমিশনকে চিঠি লিখবেন এবং নির্বাচন কমিশন শিডিউল ঘোষণা করবেন, এবং তারপরে আমরা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবো। তবে আমরা এই যে স্বৈরাচারী হাসিনার শাসনামল থেকে যে বেরিয়ে আসছি, এটাই আমাদের জন্য একটা বড় স্বস্তি। তবে আমাদের সবারই বাক স্বাধীনতা ফিরিয়ে আনার জন্য, আমাদের নিরাপত্তার জন্য, আমাদের আর কোনো সন্তান যেন গুম খুন হত্যার শিকার না হয়, সেগুলোর জন্য আমাদের সকলে একতাবদ্ধ হয়ে একটা নির্বাচিত সরকারকে গঠন করতে হবে। এই জন্য আমাদের দরকার নির্বাচন, যাতে একটা নির্বাচিত প্রত্যেকটা জনগণ যেন তার নিজের ভোটটা নিজে দিতে পারে। যখন একটা নির্বাচিত সরকার দেশে থাকে না, তখন কোনো জবাবদিহিতা থাকে না। সুতরাং নির্বাচিত সরকারই দেশের জনগণের কথা বুঝবে। আমরা আশা করবো অচিরে একটা সুষ্ঠু নির্বাচন হবে, যে নির্বাচনের মাধ্যমে জনগণ তার নিজের ভোট দিতে পারবে এবং জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। যেই এই 15টা বছর ধরে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই কথাটির জন্যই আন্দোলন করেছেন। তিনি তার স্বামী হারিয়েছেন, সন্তান হারিয়েছেন।